ক্লে দিয়ে ফুল এবং বিভিন্ন জিনিস বানানো দেখোনি, এরকম কিন্তু মানুষ খুব কমই আছে। তো আমিও ভিডিওতে দেখতে দেখতে খুবই বেশি এক্সাইটেড হয়ে এই ক্লেগুলো অর্ডার করে ফেলেছি। আর এই ক্লেগুলো হচ্ছে 12টা প্যাকেটে থাকে এবং এটার সাথে 3টা টুলস থাকে। তো আমি আজকে একটা ট্রি বানাবো প্ল্যান করেছি। ফার্স্টে আমি অর্ডার করেছিলাম একটা মিররে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করার জন্য, সেটা করব নেক্সট ভিডিওতে, বাট আজকের ভিডিওটা হবে ট্রি বানানোর। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখান থেকে 2টা ক্লে নিয়ে নিব, একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। 2টা কালারের ক্লে নিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব গাছের নিচের অংশটা তৈরি করার জন্য। আর এটা যেহেতু হচ্ছে এয়ার ড্রাই ক্লে, সো এটা বেশি বের করে নষ্ট করা যাবে না। এটা যতটুকু পরিমাণ ততটুকু নিয়ে বাকিটুকু প্যাকেটে ভালো করে লক করে রেখে দিতে হবে। এটা জিপলক সিস্টেম ব্যাগ, সো তোমরা ইজিলি এটা আটকিয়ে রেখে দিতে পারবে। আর 2টা কালার আমি এখন সুন্দর করে মিক্সড করে নিব। সো চলো আমরা হচ্ছে মূল কাজে চলে যাই। এখন হচ্ছে এই 2টাকে ভালো করে আমরা এভাবে করে মিক্সড করে নিব। কারণ হচ্ছে প্রথমেই তোমরা ক্লে বের করে কোনো কাজ করতে গেলে ওটা সুন্দরভাবে তোমরা শেপ দিতে পারবে না, কারণ এটা একটু ভেজা ভেজা ওয়াটারি থাকে। সো এভাবে মিক্সড করে নিলে এটা হালকা একটু ড্রাই হয়ে আসে আর যে কোনো শেপ খুব ইজিলি ভাবে দেওয়া যায়। কিছুক্ষণ এই ক্লেগুলোকে মিক্স করে নিলে পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে। এরপর আমি যে কোনো কিছু খুব সহজেই তৈরি করতে পারবো। তো নিচের অংশটা ভারী থাকার জন্য আমি এখানে কাচের একটা ছোট রঙের কৌটো নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি নিচের যে কাণ্ডর অংশটা থাকে সেটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি টুলসের সাহায্যে একটু এভাবে করে দাগ কেটে দিচ্ছি যেন এটা রিয়েলিস্টিক মনে হয় অনেকটা। তো ভিডিও দেখলে আশা করি তোমরা এটা খুব সহজেই বাসায় বসে তৈরি করে ফেলতে পারবে। আর এটা দিয়ে কিন্তু আমার এই জিনিসটা তৈরি করতে অনেক বেশি মজা লাগতেছে। মনে হচ্ছে যে ছোটবেলার সেই মাটি দিয়ে জিনিসপত্র বানানোর যে একটা দিন ছিল, নানু বাড়িতে গেলেই যে আমরা খেলাধুলা করতাম মাটি দিয়ে, ঠিক ওই রকম একটা ফিল হইতেছে। ভেবেছি যে কমলা লেবু গাছ বানাবো, তাই ছোট ছোট অরেঞ্জ কালারের বল বানিয়ে নিয়েছি কয়েকটা। তো সেই বলগুলো হচ্ছে আমি গাছের কাণ্ডতে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি পাতাগুলো অ্যাড করব। কমলাগুলো দেখতে মাশাআল্লাহ এত বেশি কিউট লাগতেছে আমার কাছে। ভিডিওতে যেমনটা দেখাচ্ছে তার থেকে কিন্তু বাস্তবে আরো অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু এই ক্লে দিয়ে বাসায় যে কোনো জিনিস খুব সুন্দর করে নিজের হাতে তৈরি করে নিতে পারো। আর এখন হচ্ছে আমি ওই যে নিচের শিকড়ের জন্য কালো আর খয়েরি এই 2টাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিয়েছি। তো ভিডিওতে আর কি তোমরা দেখলে বুঝতে পারবা। আমি ভিডিওতে এবং ভয়েসে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তো এখন দেখো হচ্ছে এখানে আমি পাতার জন্য গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। তো গ্রিন কালারের জন্য আমি এভাবে করে নিয়ে নিলাম আর হচ্ছে ছোট ছোট করে এভাবে গোল করে দেন একটু চাপ দিলেই পাতার আকৃতি তৈরি হয়ে যাবে। এটা বানানো কিন্তু অনেক বেশি ইজি। জাস্ট তোমরা একটু রাউন্ড রাউন্ড করে ঘোরাবা আর হচ্ছে একটু চাপ দিবা। মানে এটা এত বেশি মজা লাগতেছিল আমার করতে, এত বেশি মজা লাগতেছিল। সো আমি অনেকটাই মানে ভিডিওর জন্য একটু লেট হয়ে গিয়েছে, নয়তো আমি আরও বেশি সময় নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলতাম এই সময়টার মধ্যেই। তো ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওর হচ্ছে কিনা বা ঠিক পজিশনে আছে কিনা এগুলো বারবার চেক করতে হয়, যার কারণে অনেক বেশি সময় ওয়েস্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এই কমলা লেবু গাছ বানিয়েছি। নেক্সট ক্লে দিয়ে কি বানাবো বা কি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটা বানানোর। তো গাছটা তো বানিয়ে ফেললাম, গাছ বানিয়েছি আর সেই গাছে পাখি থাকবে না, এটা কি হয়? তাই ভাবলাম একটা টিয়া পাখি বানিয়ে ফেলি ছোট করে। তো আমি এখানে আবার গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারতেছো যে এটা কিভাবে বানিয়েছি আর এটা কতটা সহজ। তো তোমরাও চাইলে এই ক্লে দিয়ে অনেক কিছু সুন্দর সুন্দর করে বানিয়ে ফেলতে পারো। এটা বাচ্চাদের জন্য অনেকটা মজাদার আর ইন্টারেস্টিং, আর বড়দের জন্য, কারণ আমার কাছে এটা বানাতে অনেক বেশি ভালো লেগেছে। এবার আমি কিউট টিয়া পাখিটার ঠোঁট বানাচ্ছি। এই তো আমার টিয়া পাখিটা অলমোস্ট বানানো হয়ে গিয়েছে। এরপর আমি এটাতে 2টা চোখ অ্যাড করে দিয়েছি। এখন আমি গাছের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এই তো আমার কমলা লেবু গাছ আর হচ্ছে আমার পাখি 2টাই কমপ্লিট। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করে দিবে আর একটা কিউট কমেন্ট করে দিবে। আল্লাহ হাফেজ।